আজকে আমি তোমাদের সাথে হলুদ পোড়া গল্পের নামকরণের সার্থকতাটা আলোচনা করব। এখানে একটুখানি কথা বলি, আমি তোমাদের সুবিধার জন্য দেখো এখানে কিন্তু পয়েন্ট আকারে করেছি ভূমিকা, তারপরেও দেখবে পয়েন্ট, এই পয়েন্টগুলো তোমরা না করে প্যারা করে করেও কিন্তু লিখতে পারো। আমি জাস্ট এটা মনে রাখার জন্য আমি এইভাবে পয়েন্ট করেছি, যাতে তোমাদের পড়তে বুঝতে বা মনে রাখতে কোনো অসুবিধা হয় না। তো ভূমিকাতে আমি প্রথমটা কি লিখেছি দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের এক অনন্য স্রষ্টা। মানব জীবনের বাস্তবতা, সমাজ জটিলতা, গ্রামীণ মানসিকতা ও অজানা ভয়ের মিশ্রণ তার লেখার প্রধান বৈশিষ্ট্য। তার লেখা হলুদ পোড়া গল্পটি গ্রামীণ কুসংস্কার, ভয় ও লোকবিশ্বাসকে কেন্দ্র করে গড়ে ওঠা এক অসাধারণ ভৌতিক গল্প। গল্পটির নাম হলুদ পোড়া প্রথম দর্শনে সাধারণ মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে গভীর প্রতীক, রহস্য আর পুরো কাহিনীর মূল সুর। কাহিনী সংক্ষেপ, তাহলে আমি এইভাবে কেন করেছি, প্রথমে একটা ভূমিকা লিখলে যেন মাথায় থাকে যে এটা ভূমিকা, তারপরে কাহিনী সংক্ষেপ। এই পয়েন্টগুলো যদি তোমরা এইভাবে লেখো তাহলে বুঝতে সুবিধা হবে, পয়েন্টগুলো মনে রাখলেই কিন্তু তোমরা ভেতরটা লিখতে হবে। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে কাহিনীটাকে আমরা সংক্ষেপে লিখব, তো সেই জন্য আমি পয়েন্টগুলো করেছি। তোমরা এইভাবে পয়েন্ট না লিখেও এমনি প্যারা করে লিখে দিতে পারো, এতে কোনো প্রবলেম নেই। দেখো, গল্পের সূচনা হয় কার্তিক মাসের এক ভয়ঙ্কর সময়ে, যখন শান্ত গ্রামে ঘটে যায় দুটি রহস্যময় হত্যাকাণ্ড। প্রথমে খুন হন বলাই চক্রবর্তী, মাঝবয়সী এক পুরুষ। 3 দিন পর মারা যায় কিশোরী শুভ্রা। এই দুটি মৃত্যুর মধ্যে কি যোগসূত্র আছে তা নিয়ে গ্রাম জুড়ে ছড়ায় ভয় ও গুজবের পরিবেশ। শুভ্রা ছিল বিবাহিতা, 7 মাসের গর্ভবতী অবস্থায় সে বাপের বাড়ি ফিরে আসে, দাদা ধীরেন চাটুর্যের বাড়িতে। এদিকে বলাইয়ের মৃত্যুর পর তার ভাইপো নবীন চক্রবর্তী প্রায় সমস্ত সম্পত্তি। নবীনের স্ত্রী দামিনী ও ধীরেনের স্ত্রী শান্তির জীবনে নেমে আসে এক অজানা আতঙ্ক। শুভ্রার মৃত্যুর 21 দিন পর এক সন্ধ্যায় দামিনীর ওপর ভর করে শুভ্রার আত্মা। তখন গ্রামে ডাকা হয় বিখ্যাত গুণী কুঞ্জকে। কুঞ্জ কাঁচা হলুদ পোড়াতে শুরু করেন। তো আমাদের গল্পটার নামই যেহেতু হলুদ পোড়া, আমরা কিন্তু এরই নামকরণের সার্থকতা লিখছি, সেটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কারণ বিশ্বাস ছিল পোড়া হলুদের গন্ধে ভূত আত্মা প্রকাশ পায়। ঠিক তখনই দামিনীর কণ্ঠ থেকে শোনা যায় শুভ্রার স্বীকারোক্তি, আমি শুভ্রা, আমায় মেরো না, বলাই খুড়ো আমায় খুন করেছে। কিন্তু রহস্য হলো বলাই তো শুভ্রার মৃত্যুর 3 দিন আগেই মারা গেছে, ফলে কাহিনী আরো জটিল ও রহস্যময় হয়ে ওঠে। কেউ বলে বলাই হয়তো অন্য কারো শরীরে ভর করে শুভ্রাকে হত্যা করেছে। এখানে আমি আর নাম উল্লেখ করলাম না, তোমরা যদি মনে করো লিখতে পারো। এদিকে ধীরেন ধীরে ধীরে গ্রামে এক ঘরে হয়ে যায়। শেষে এক সন্ধ্যায় ধীরেন বাঁশের বেড়া ডিঙিয়ে বাইরে গেলে শোনা যায় আর্তনাদ। গ্রামের লোক এসে দেখে ধীরেনের মধ্যে যেন অন্য এক ভয়ঙ্কর সত্তা প্রবেশ করেছে। এখানে আমি যতটা পেরেছি, মানে খুব ডিটেলে একদম দিচ্ছি না, কারণ আমাদের বিষয়বস্তুটা কিন্তু আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে নামকরণ। তো দেখো, যেটা বলছিলাম যে ধীরেনের মধ্যে যেন অন্য এক ভয়ঙ্কর সত্তা প্রবেশ করেছে। কুঞ্জ আবার আগুনে হলুদ পোড়ায়, আর তার গন্ধে ধীরেনের মুখ দিয়ে বেরিয়ে আসে, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। অতঃপর রহস্য উন্মোচিত হয়। এরপরে দেখো এইটা পয়েন্ট করেছি, হলুদ পোড়ার প্রতীকী তাৎপর্য। তাহলে হলুদ যে পোড়াচ্ছে তার প্রতীকী তাৎপর্যটা কি, এটা আমরা লিখব। গল্পের নামের মধ্যে নিহিত রয়েছে মূল রহস্যের সূত্র। হলুদ পোড়া গ্রামীণ লোকবিশ্বাসে আত্মা তাড়ানোর এক প্রচলিত পদ্ধতি। এটা শুধু কুসংস্কার নয়, বরং মানুষের অবচেতন ভয়, অজানার প্রতি আকর্ষণ ও সামাজিক মনস্তত্ত্বের প্রতিফলন। গল্পে 2 বার হলুদ পোড়া ব্যবহৃত হয়েছে। প্রথমবার দামিনীর দেহে ভর করা আত্মার স্বীকারোক্তি আদায় করতে, দ্বিতীয়বার ধীরেনের দেহে ভর করা বলাইয়ের আত্মা থেকে সত্য বের করতে। অর্থাৎ হলুদ পোড়াই গল্পের রহস্য উন্মোচনের মূল উপায়। এটি বাস্তব ও অতিপ্রাকৃত জগতের সংযোগের প্রতীক হিসেবে কাজ করেছে।
আবারও বলছি, যদি মনে হয় পয়েন্ট করে এইভাবে লিখবে না, পয়েন্টগুলো তোমাদের কিন্তু সুবিধার জন্য আমি ব্যবহার করেছি, মনে রাখার জন্য, তাহলে তোমরা কিন্তু প্যারা করে লিখতে পারো। তারপরে দেখো, গ্রামীণ সমাজ ও কুসংস্কারের প্রভাব, এটাও একটা পয়েন্ট। মানিক বন্দ্যোপাধ্যায় এখানে কেবল ভয় দেখাতে চাননি, তিনি দেখিয়েছেন কিভাবে কুসংস্কার গ্রামীণ সমাজে মানুষকে আতঙ্কিত করে তোলে। হলুদ পোড়া এখানে সেই কুসংস্কারের বাহক, যার মাধ্যমে সত্য প্রকাশ পায়, কিন্তু একই সঙ্গে তা সমাজের অজ্ঞতা ও অন্ধবিশ্বাসের প্রতিচ্ছবিও প্রকাশ করে। যার জন্য আমরা দেখেছি যে ধীরেন গ্রামের সমস্ত মানুষকে শিক্ষিত করতে চেয়েছিল, সেই ধীরেনই এই কুসংস্কার অজ্ঞতার কিন্তু শিকার হয়। নামকরণের যৌক্তিকতা, হলুদ পোড়া শব্দটি গোটা কাহিনী ভৌতিক আবহ তৈরি করেছে। রহস্য, ভয় ও বাস্তবতার সংযোগ এই এক উপাদানের মধ্যেই নিহিত। এই গল্পের শুরু ও শেষ দুই জায়গাতেই ঘটনা প্রবাহের মূল চালিকা শক্তি। নামটি প্রতীকীভাবে সত্যের উন্মোচন ও অশরীরীর আবির্ভাব উভয়কেই একত্রে প্রকাশ করেছে। তারপরে দেখো, উপসংহারে কি লিখেছি। সব মিলিয়ে বলা যায়, হলুদ পোড়া গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় লোকবিশ্বাস, রহস্য ও মনস্তাত্ত্বিক ভয়ের মিশেলে এক বাস্তবসম্মত ভৌতিক পরিবেশ নির্মাণ করেছেন। গল্পের নামটি কেবলমাত্র একটি উপকরণ নয়, বরং এটি গল্পের প্রাণ, রহস্য উদ্ঘাটনের চাবিকাঠি এবং কাহিনীর মূল প্রতীক। সুতরাং বলা যায়, হলুদ পোড়া নামকরণ অত্যন্ত সার্থক, অর্থবহ ও প্রতীক নির্ভর, যা গল্পের ভয়, রহস্য, কুসংস্কার ও বাস্তবতা মেলবন্ধনকে এক কথায় চিহ্নিত করেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে অনেক শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর অবশ্যই যদি এই রকম কোনো ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার পেতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানিও যে নেক্সট ভিডিও কোনটা হলে তোমাদের ভালো হয়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।